এ বাবাজি, বর্তমান যুবক সন্তানগুলো মনে করে আমি বুঝি মায়ের পেট থেকে হই নাই, মাকে আদর করতে চাই না, মাকে সম্মান করতে চাই না, বাবাকে সম্মান করতে চাই না। কত যুবক বিবাহ শাদী কইরা এরকম বউ নিয়ে ঢাকা থাকে, মার খবর নাই না। কত যুবক এই রমজান মাসে হাজার হাজার টাকা খরচ করে রে, মা বাবার খবর নেওয়ার সময় নাই। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন। এ দুনিয়ার মুসলমান, যদি দুনিয়া থেকে কবরে আইসা জান্নাত পাইতে চাও, আল্লাহকে রাজি আর খুশি করতে চাও, তাহলে মা বাবার রাজি খুশি কইরা কবরে যাও। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খুশি কইরা কবরে যাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ নবী বলে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কেন করবা মার সাথে ভালো ব্যবহার? জানোনি এই মা তোমার জন্য কত কষ্ট করছে। আরে যুবক বন্ধু, আমি আর তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, কত রাত আমার মা না ঘুমায় কাটায় দিছে। বাবা ঘুমায় রইছে, মা জননী ঘুমায় না, উল্টা হাঁটাহাঁটি করে। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী রে এত রাতে কেন হাঁটাহাঁটি করো? বলে, তুমি বুঝবা না, সন্তান গর্ভে আসলে বেশি ঘুমাইলে সন্তানের সমস্যা হইতে পারে। মা সন্তানের সুস্থতার কথা চিন্তা কইরা কত রাত নির্ঘুমে মা কাটাইয়া দিছে। এই মা সন্তানের জন্য কেমন পাগল। ঢাকার একটা হাসপাতালের ঘটনা বইলাই শেষ কইরা দেই। একজন মা গর্ভে সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে, সিজার করে সন্তানটার দুনিয়ার আলো বাতাস দেখাইবে। বড় আশা, বড় স্বপ্ন, 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করলাম, আজকে সন্তানের চেহারাটা দেখবো। ডাক্তাররা চলে আসলেন, গর্ভবতী মার পেটটারে এরকম ভাবে চেক আপ করলেন, আল্ট্রাসোনোগ্রাম করাইলেন। যখন রিপোর্টটা ডাক্তারদের হাতে আসলো, ডাক্তাররা বড় পেরেশান হয়ে গেলেন। ডাক্তাররা বোর্ড বসলেন, বোর্ড বৈশা রিপোর্টটা দেখলেন। রিপোর্ট দেখার পর, এ যুবক বন্ধু শোনো, পর্দার আলের মা ভালো কইরা শোনো, ও কলিজার টুকরা বোন ভালো কইরা শুনিয়ালো। ডাক্তাররা রিপোর্টটা দেখে হাই রে হাই, যদি সন্তান বাঁচাইতে যায়, গর্ভবতী মাকে বাঁচানো সম্ভব না। যদি মারে বাঁচায়, সন্তান বাঁচানো সম্ভব না। কি সিদ্ধান্ত নিব? দৌড়ে মায়ের স্বামীর কাছে চলে গেলেন। ডাক্তাররা বলেন, ভাই গো, রিপোর্ট তো বড় খারাপ। বলে, কি হয়েছে? বলে, সন্তান চাইলে স্ত্রী পাইবা না, স্ত্রী চাইলে সন্তান পাইবা না। মা বাবার কাছে চলে যায়, বলে, যদি আপনাদের মেয়ে চান তাহলে নাতি পাইবেন না, নাতি চাইলে মেয়ে পাইবেন না, কোনটা চান? সবাই এক বাক্যে বইলা দিল। আমাদের স্বামী বলল, স্ত্রীর বাঁচাইয়া দাও। শ্বশুর শাশুড়ি বলল, বৌমাকে বাঁচাইয়া দেয়। মা বাবা বলল, মেয়েটারে বাঁচাইয়া দেয়। কারণ গাছ বাঁচলে ফল ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, নাতির দরকার নেই, তার মেরে ফেলেন। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। ডাক্তাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর হাসপাতালের বেডে আসলো। দীর্ঘ একটা সময় চলে যায়। মা জননী হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে, দেখে পাশেই ডাক্তার খানা, হাতের মধ্যে ছুরি। মা জননী ডাক্তার ডাক দিয়ে বলে, ডাক্তার একটা সত্যি কথা বলবি নি? সিজার করতে তো কোনোদিন এত দেরি হয় না। বল দিয়ে আমার বেলায় কেন এত দেরি হইল? বলে, না কিছু হয় নাই। বলে, অবশ্যই কিছু একটা হয়েছে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা বলেন ঠিক কিনা? মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার তুমি যদি নাও বলো, আমার মন বইলা দিছে, মনে হয় সন্তানের কোনো সমস্যা। বল বল, আমার সন্তানের কি সমস্যা হয়েছে? মা জননী বেড থেকে একটা লাফ মারিয়া নিচে নাই মা, ডাক্তারের দুইটা পা জড়াইয়া ধইরা বলে, ও ডাক্তার বল কি সমস্যা? ডাক্তার ছুরিটা হাতে নিয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ রে কি করব বুঝি না। বলে, বোন গো, আমরা চেক আপ কইরা দেখলাম, তুমি তোমারে বাঁচাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইলে তোমারে বাঁচানো সম্ভব না। বলে, কি সিদ্ধান্ত নিছো? বলে, সবাই সিদ্ধান্ত দিয়ে দিছে তোমারে বাঁচাই
বাঁচাইব, সন্তান বাঁচানো সম্ভব না। মা জননী একটা চিৎকার দিয়ে বলে, ডাক্তার, আমার স্বামী আমার সন্তানটাকে গর্ভে ধারণ করে নাই, আমার শ্বশুর শাশুড়ি এই যন্ত্রণা সহ্য করে নাই, আমার মা বাবা আমার সন্তানটাকে গর্ভে ধারণ করে নাই। আমি জানি একটা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্টের। আমি মা সন্তানের চেহারাটা দেখার জন্য 10 মাস 10 দিন ওয়েট করতেছি। ডাক্তার তোর হাতে ধরি পায়ে ধরি, আমারে বারবার মার, তবু আমার সন্তানটারে মারিস না। ডাক্তার বলে, আল্লাহ রে, কার কথা শুনবো? এইবার ওই মা জননী লাফ দিয়ে আবার সিটের মধ্যে উঠলেন। ডাক্তার কোনো সিদ্ধান্ত দেয় না। মা জননী দেখলেন ডাক্তারের হাতের মধ্যে ছুরিটা। মা চিন্তা করলেন, ও তো আমারে বাঁচাইবো না, আমারে তো বাঁচাইবো, সন্তানকে মাইরা ফেলবে। মা জননী আর কোন কথা বললেন না, একটা থাবা দিয়া ডাক্তারের হাত থেকে ছুরিটা নিয়া সোজা কলিজা বরাবর কয়েকটা পার মাইরা দিলেন নিজের পেটের মধ্যে। মা জননী কলিজা গুলো কেটে টুকরো টুকরো কইরা দিলেন। ডাক্তার তাড়াতাড়ি কইরা ছুরিটা ধইরা মার পেটটা জলদি কইরা সিজার কইরা আহারে সন্তানটাকে বের করলেন। আর বলে, আল্লাহ রে, পৃথিবীর মা গুলো বুঝি এমন হয়, নিজের সন্তানের জন্য নিজের জীবনটা দিয়া দেয়। কলিজা গুলো কেটে টুকরা টুকরা হয়ে গেছে। সন্তানটা দুনিয়ায় আসার পর এমন কান্না শুরু করছে, এক নার্স থেকে আরেক নার্সের কাছে যায়, কিন্তু থামে না। এবার মা জননী এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। চোখের ইশারা দিয়ে ডাক্তারকে বলে দিলেন, ডাক্তার রে, ওই সন্তানকে পৃথিবীর কেউ কান্না থামাইতে পারবে না, এই পরশ পাথরের ছোঁয়াটা দিয়া দে, সন্তানটাকে আমার বুকের মধ্যে দিয়া দে। ডাক্তারও ইশারা বুঝিয়া নবজাতক সন্তানটাকে মা জননীর বুকের মধ্যে শুয়াইয়া ঠোঁটের সাথে লাগাইয়া মার ডান হাতটাকে পিঠের উপর দিয়া বাম হাতটাকে পিঠের উপর যখন দেয়, সাথে সাথে সন্তানের কান্না থাইমা যায়। মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেন জানি সন্তান রে বইলা দিল, সন্তান রে, এই মার ঠোঁটটা তোর কপালে আর কোনোদিন লাগবে না, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস লয়া মায়ের আইলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া। ও সেই মায়ের উপর সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া বুকে ভুলে সে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম, এই 3টা কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।